তারপর রবি ঠাকুরের গপ্পের মতো একটা কাণ্ড ঘটলো। তুই সঙ্গে করে নিয়ে চলে আসলি লাজুকে। সেও বিয়ে হয়ে যাচ্ছিল তার বরের সঙ্গে। তারপর তারপর কি হলো? আমার নিজের মাথার ভেতরে একরাশ জমাট বাঁধা অন্ধকার। সেখানে গিয়ে আমার সব প্রশ্ন ধাক্কা খেয়ে ফিরে আসছে। প্রশ্নগুলো আমি তোমাদের সবাইকে করেছি, কেউ তোমরা আমাকে ঠিকভাবে জবাব দাও না। কিন্তু একজন আমাকে কথাগুলো বলেছে, সে কি আমি তোমাকে তার নাম বলতে পারবো না, কিন্তু তাও আমার কিছু মনে পড়েনি। আমি ওই মেমোরিগুলো আমার বোধহয় আর ফিরবে না। অথচ আমার সমানে মনে হচ্ছে যে আমি একটা অন্যায় করছি, আর তুমি আমাকে সেটাই বলছো। ছোট ভাই, তোকে কে কি বলেছে? দেখ, সে আমাকে প্রমিস করেছে যাতে আমি তার নামটা না বলি। ছোট বৌদি বলেছে, তাই তো? তুই না বললেও সেটা আমি বুঝতে পারছি। তোর কি করে ওর কথায় কিছু মনে পড়বে? ও তো তোকে সব মিথ্যে বানিয়ে বানিয়ে বলছে নিশ্চয়ই। তোরা আমাকে বল না, সব কথা বল না। তোরাও চেষ্টা কর না আমার মেমোরিটা ফেরানো। এই অর্ধেক অন্ধকারে থাকা একটা জীবন আমি আর পারছি না। জানো আমি যখন দেখি দিনের পর দিন জেঠু আমার অপোজিটে বসে আছে কোর্টে, তখন আমার খুব যন্ত্রণা হয়। যে মানুষটা আমাকে এতটা ভালোবাসে কেন মানছে না আমার কথা? যখন দেখি তুমি বসে আছো আমার অপোজিটে, সেই মনের কতটা রক্ত ঝরে, খুব কষ্ট হয়। তোমরা তো আমাকে নিজের থেকে বেশি ভালোবাসো। কোর্টে যখন তোমরা আমার এগেনস্টে দাঁড়িয়েছো, তার মানে আমি নিশ্চয়ই কোনো একটা ভুল করেছি যেটা তোমরা সমর্থন করছো না। প্লিজ ঠাম্মি, আমাকে বলো আমি কি অন্যায় করেছি, প্লিজ বলো। বলছি দাদু ভাই, বলছি তোকে আর কষ্ট পেতে হবে না। তোর মধ্যে ওই অন্ধকারটা জমাট বেঁধে কেন রয়েছে জানিস? কারণ তুই যে লাজুকে চিনতে পারছিস না, যে অন্ধকারটায় হারিয়ে লুকিয়ে বসে আছে। নাজবনটি আমার কে? কেউ নয়, আবার কেউ তো বটে। দাদু ভাই, তোর নিজের বিয়ের পরের দিনের কথা তোর মনে পড়ে? বিয়েটা মনে পড়ে? আমার খুব আবছা আবছা মনে পড়ছে, খুব ভাষা ভাষা। বিয়ের আসরে বসে বনলতা বারবার ফোন আসছিল। তারপর আমি ওকে সিঁদুর পরালাম, তারপর ও খুব কাঁদছিল। এবং তারপর আমরা বাসর ঘরে ঢুকলাম। আচ্ছা, ওখানে আমি গান গাইছিলাম না? হ্যাঁ, এই তো ছোট ভাই, তুই তো সব ঠিক বললি, তোর তো সব মনে আছে। কিন্তু আমার বিয়ের সাথে লাজবন্তে কি কানেকশন? কাব্যি করে বলতে গেলে বলতে হয় তুই তাকে বউয়ের বেশে ভুল করে এই বাড়িতে নিয়ে এসেছিস। হোয়াট? হ্যাঁ রে ছোট ভাই, সে একটা সাংঘাতিক ঝামেলা হয়েছিল। তুই বউ নিয়ে বাড়ি ফিরছিলি, রাতের ডাকাত পড়েছিল। তোর সব কিচ্ছু মনে পড়ছে না? তারপর রবি ঠাকুরের গপ্পের মতো একটা কাণ্ড ঘটলো। তুই সঙ্গে করে নিয়ে চলে আসলি লাজুকে। সেও বিয়ে হয়ে যাচ্ছিল তার বরের সঙ্গে। তারপর তারপর কি হলো?
আমাদের মেয়ে বেঁচে দিয়েছি, সে মেয়েরে ঘরে তুলে নিয়ে গেছো। এখন এই মেয়েরে আমরা নিতে পারবো না। ওকে ফেরত পাঠানোর চেষ্টা করা হলো, কিন্তু সেটা হলো না। তাকে এই বাড়িতে রেখে দিতে হলো। বনলতা সে কোথায় গেল? এই ভুল বোঝাবুঝিগুলোর মূলে ওই ভুল বোঝাবুঝির মধ্যেই তো সে চলে গিয়েছিল লাজুর বরের সাথে। সে সেখানেই থেকে গেল তাদের পরিবারের মধ্যে। আর লাজুর আশ্রয় জুটল এখানে। তোর কিছু মনে পড়ছে রে দাদা? না, কিচ্ছু না। এই অন্ধকারটা সব ধাক্কা খাচ্ছে। তার থেকে কোনো সাড়া পাচ্ছি না। আচ্ছা, নাচবন থেকে নয় কেউ ফেরত নিল না। বনলতা কি হলো? ওইখানে ফেরত চলে এলো? কোথায় আর এলো? সে তো প্রায় 7-8 মাস সুদেবদের ওখানেই হয়ে গেল। এর মধ্যে ওই ওই ডাকাতির মধ্যে একটা মরে যাওয়া মেয়েকে ওরা ধরে নিল বনলতা। ওর বাড়ির লোকও ভেবেছিল যে বনলতা আর নেই। আর এদিকে আমরা লাজুকে বুঝলাম মেয়েটা লেখাপড়ায় ভালো। সাইন থিটা হলো 1/, কোসেক থিটা, আর টেন থিটা বাই সেক থিটা। তুমি এগুলো কি করে জানলে? এই যে তোমার মনের মধ্যে এমনটা হচ্ছে, যে অস্থিরতা, এটাকে কি বলে? এটাকেই ভালোবাসা বলে, প্রেম বলে, লাভ বলে। ছোটদা ভাই, দাদু ভাই, ছোটদা ভাই তুই এরকম কেন করছিস? দাদু ভাই, তোর মাথায় কষ্ট হচ্ছে? ঠাম্মি তোমাকে আর কিছু বলো না। এই ছোটদা ভাই, না না, প্লিজ আমাকে বলো, সবটা বলো। আমি পুরোটা জানতে চাই। লাজু, লাজু।